নয়নপুর গ্রামে রহিম নামে এক লোক তার স্ত্রী ও সন্তান নিয়ে থাকত। কিন্তু হঠাৎ একদিন রহিমের স্ত্রী মারা যায়। কিছুদিন পর রহিম আরেকটা বিয়ে করে নিয়ে আসে। তাদের ঘর আলোকিত করে একটা মেয়ে সন্তানের জন্ম হয়। কয়েকদিন যেতেই হঠাৎ একদিন রহিমও মারা যায়। এরপর থেকে শুরু হয় সৎ মায়ের অত্যাচার। রাজুকে দিয়ে তার মা সংসারের সব কাজ করাত। রাজু, এই রাজু, কোথায় গিয়ে মরলি? হ্যাঁ মা, বলো, তোমার কি কিছু লাগবে? সকাল থেকে এক ঘাস কাটছিস, গরু নিয়ে মাঠে যাবি কখন? বাড়িতে গিয়ে আর কোনো কাজ নেই? একটা কাজ দিলে সারাদিন এটা নিয়েই পড়ে থাকিস। বাকি কাজ কি তোর মরা বাপ করে দিয়ে যাবে? মা, আমাকে বলতাস বলো, বাপ নিয়ে কথা বলো কেন? আমার মুখে মুখে কথা বলিস? এখনই মাঠে যা গরু নিয়ে, নয়তো হাড্ডি একটাও আস্ত রাখব না। কিরে রাজু, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? মাঠে যাচ্ছি বুড়িমা। মন খারাপ কেন তোর? আজও কি তোর সৎমা কিছু বলেছে? চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে দেখবি। ঠিক আছে বুড়িমা, আমি আজ বরং যাই, অন্য আরেকদিন কথা হবে। আচ্ছা, যা তাহলে। এভাবেই রাজুর দিন যায়। সারাদিন মাঠে মাঠে গরু ছাগল নিয়ে ঘুরে। এই তোর আসার সময় হলো, বাড়ির বাকি কাজগুলো কে করবে শুনি? মা, তুমি সবসময় আমার সাথে এমন ব্যবহার করো কেন? আমি সারাদিন কত কাজ করি, তাও সবসময় বকাঝকা করো। একটু ভালো করে কথা বললেও তো পারো। তোর কাছ থেকে শিখতে হবে আমার কিভাবে কথা বলতে হবে। ভাইয়া, তুমি মায়ের কথায় কিছু মনে করো না, জানোই মা এমনি। ঠিক আছে বোন, তুই ঘরে যা, আমি বাজার থেকে আসি, নয়তো মা আরও রেগে যাবে। ঠিক আছে। পরের দিন সকালবেলা রাজু গরু ছাগল নিয়ে মাঠে যায়। মাঠ থেকে আসার সময় রাস্তার পাশে একটা টাকা ভর্তি ব্যাগ পায়। এত টাকা পেয়েও রাজুর মনে কোনো লোভ জাগেনি। সে চিন্তাভাবনা করে ব্যাগটা মোড়লের কাছে দিয়ে আসে। যার ব্যাগ, সে এসে মোড়লের কাছ থেকে ব্যাগ নিয়ে যায় এবং খুশি হয়ে রাজুকে কিছু টাকা উপহার দিয়ে যায়। এই টাকা পেয়ে রাজু আরও কয়েকটা গরু ছাগল কেনে। এভাবেই দেখতে দেখতে একসময় অনেক বড় একটা খামার হয়ে যায় রাজুর। কিন্তু একদিন কয়েকজন লোক ওদের বাড়িতে আসে। তার সৎ মাকে বলে, আপনার স্বামী মারা যাওয়ার আগে এই বাড়ি বন্ধক দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে। এই কথা শুনে ওর মা কাঁদতে শুরু করে দেয়। তারপর রাজু এসে লোকদের বলে, আমি আপনাদের সব টাকা দিয়ে দিব গরু বেচে। এই কথা শুনে তার মা নিজের ভুল বুঝতে পারল এবং রাজুর কাছে মাফ চাইল। ভিডিওটি ভালো লাগলে এবং আরও এমন সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।